খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। শনিবার 29 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উপদেষ্টা। পোস্টে মাহদি আমিন লিখেছেন, বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান। তবে মায়ের চিকিৎসা যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছে তারেক রহমান নিজেই। এছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, তবে এখনও বিদেশে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা তার হয়নি বলে জানান দুজনেই। 29 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। এ সময় আহমেদ আজম খান বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই নিয়ে যাওয়া হবে। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ স্থাপন করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব নয়। সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এছাড়াও মাহদি আমিন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। লন্ডনে যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতেই 4 মাস চিকিৎসা নিয়ে খালেদা জিয়ার উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছিলেন, সেই হাসপাতালে ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি একটি সর্বাধুনিক প্রযুক্তি সজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।